অস্বীকার করতে পারবা না। একজন দরবেশ উনি রাস্তায় একটি বট গাছের নিচে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? বট গাছের নিচে শুয়ে আছে। বট গাছের নিচে শুয়ে আছে অবস্থায় উনি কোরআনের তেলাওয়াত করতেছে। কোরআনের মধুর তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ওনার চোখের সামনে আয়াত ভেসে আসলো, فبأي آلاء ربكما تكذبان। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করবে? তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে না। আল্লাহ দরবেশ ডাকে বলে, ও আল্লাহ, তোমার নিয়ামতের অস্বীকার পৃথিবীর কোনো মানুষ করার সাহস নেই। তুমি আম গাছে আম দিয়েছো, আমের গাছের পরিমাণ আম দিয়েছো, জলপাই গাছে জলপাই দিয়েছো, নারিকেল গাছে নারিকেল দিয়েছো, কিন্তু আমার মনের ভিতরে কষ্ট লাগে, এত বড় বড় গাছ তার ফল একবারে ছোট দিয়েছো। বলেন তো দেখি, বট গাছের ফল ছোট না বড়? ওনার ভিতরে চিন্তা চলে আসলো, আল্লাহ তোমার এই সৃষ্টির ভিতরে তো বট গাছের ফলটা কেন এত ছোট? করে চিন্তায় যখন হঠাৎ করে ঘুমিয়ে পড়তে দমকা আওয়াজ চলে আসলো, বাতাস চলে আসলো, উপর থেকে হঠাৎ করে বট গাছের উপর থেকে একটা ছোট্ট ফল ওনার চোখের উপরে পড়েছে। চোখের উপরে পড়ার পরে উনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্না করে শুরু করে দিলেন, আমি একটু আগে বলেছি পৃথিবীর কোনো মানুষ তোমার সৃষ্টির ভুল করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই মহান রব্বুল আলামিনের ভুল করার। ওগো আল্লাহ, এই বটগাছের ফল যদি তুমি আমাকে বটগাছের মতো বড় করে দিতে, তাহলে আমি যখন ঘুমাইছিলাম উপর থেকে যখন ফলটা পড়ছিল, আমার চোখেও যে তোমরা বলেও চলে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার কার শুকরিয়া আদায় করবো? আর শুকরিয়া আদায় করবো? মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে চিন্তা করে আমাকে নিয়ে গবেষণা করো না, এই পৃথিবীকে নিয়ে গবেষণা করো। এই পৃথিবীকে নিয়ে গবেষণা করলে, তোমার বডিকে নিয়ে গবেষণা করলে, আমি মহান রব্বুল আলামিনের পরিচয় তোমরা খুঁজে পাবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার সন্তানকে বলে যেতে পারো, তুমি মা সন্তানকে বলে যেতে পারে, পিতা সন্তানকে বলে যেতে পারে, সন্তান বাবাকে বলে যেতে পারে, আমি কিন্তু মহান রব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে বলে যেতে পারি না। আমার বান্দা বান্দী আমার যখন শুকরিয়া আদায় করে, আমার যখন গুণগান গায়, আমি সকল বান্দা বান্দীকে কখনো বলে যেতে পারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কওম থেকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ ওনার দাওয়াত গ্রহণ করলেন, কিছু সংখ্যক মানুষ ওনার দাওয়াত গ্রহণ করলেন, কিছু সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষ ওনার দাওয়াত গ্রহণ করলেন না, টিটকারি শুরু করে দিলেন। দাওয়াত গ্রহণ করলেন না, নাফরমানি শুরু করে দিলেন, দড়ি ফরিয়াদ করলেন মহান রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ, আমার এই জাতি আমার তো দাওয়াত গ্রহণ করে না তো দূরের কথা, তারা নাফরমানি শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি এমন একটা ধ্বংস দাও, তারা যেন এই ধ্বংস থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমার দোয়া কবুল করলাম। কবুল করার পরে মহান রব্বুল আলামিন বলেন, আমি ধ্বংস করার আগে তোমাকে যারা তোমার উপর যারা ঈমান এনেছে, আমার উপর যারা ঈমান এনেছে, তাদেরকে তুমি নরকের মধ্যে ফেলে এইখান থেকে তুমি চলে যাবে। আর আমি মহান রব্বুল আলামিন যাওয়ার পরে আমি তোমার এই জাতিকে ধ্বংস করে দেব। মহান রব্বুল আলামিন এই কথা বলার পরে নৌকা তৈরি করলেন। ঘটনা অনেক লম্বা। নৌকা তৈরি করার পরে উনি ওনার কওমদেরকে দাওয়াত দিলেন, যারা ওনার দাওয়াত গ্রহণ করলো তাদেরকে নৌকার মধ্যে তুলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন এই ওনার জাতিকে মহান রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, ধ্বংস করার পরে মানে ওনার মাথায় চিন্তায় চলে আসলো, আমি তো একজন বৃদ্ধ মহিলাকে কথা দিয়ে এসেছিলাম, আমি এক বৃদ্ধ মহিলাকে কথা দিয়ে এসেছিলাম, যখন প্লাবন শুরু হয়ে যাবে,
তখন আমি ওনাকে আমার সাথে করে আমি নিয়ে যাব, কিন্তু ওনাকে তো আমি নিয়ে যেতে পারি না। আফসোস হয়ে গেল। উনি ফিরে এসে দেখে পাহাড়ের কোনো অস্তিত্ব নেই, ঘরবাড়ির কোনো অস্তিত্ব নেই, সাগরের কোনো অস্তিত্ব নেই। হঠাৎ করে দেখি এক জায়গায়, যেই জায়গায় বুড়ির একটা ঘর ছিল, ওই জায়গায় একটু উঁচু একটা বল সুন্দরভাবে রয়েছে। উনি হেঁটে হেঁটে ওই ঘরের সামনে গেলেন, গিয়ে বাহির থেকে সালাম দিয়ে ডাক দিলেন, ঘরের মধ্যে কেউ আছে? ওই বুড়ি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, যখন উনি ওনার কওমদেরকে দাওয়াত দেওয়ার পরে আমাকে দাওয়াত দিবেন যে ওনার নৌকার মধ্যে ওঠানোর জন্য, হয়তো এখনই মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আদেশ চলে এসেছে, এই জন্য হয়তো উনি আসছে। উনি এই কথা শুনে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, এত বড় প্লাবন হলো, পাহাড়গুলো ধ্বংস হয়ে গেল, বাড়িগুলো ধ্বংস হয়ে গেল, সাগরের নদীর কোনো অস্তিত্ব নেই, গাছপালার অস্তিত্ব নেই। এত কিছুর ভিতরে তুমি তোমার বান্দাকে কিভাবে হেফাজত করে রেখেছো? মহান রব্বুল আলামিন বলেন, ও নূহ, তুমি তোমার উম্মতকে বলে যেতে পারো, তুমি তোমার জাতিকে বলে যেতে পারো, কিন্তু আমি আমার বান্দাকে তো মায়া করে বানাইছি। আমি আমার বান্দা বান্দিকে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মহান রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর মুহাব্বত যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, বলেন তুমি আল্লাহকে ভালোবাসতে হবে কি না? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে চিনতে হবে। যখন এই বান্দা আল্লাহকে চিনে যাবে, বিপদের মধ্যে কাকে ডাক দিবে? মুসিবতের দিনে কাকে ডাক দিবে? যখন অভাবের মধ্যে পড়ে যাব, চিন্তার মধ্যে পড়ে যাব, ব্যবসায় লস হয়ে গিয়েছে, দুদিকে দৌড়াতে হবে না, বিপদ একটা হয়ে গিয়েছে, সন্তান মরে গিয়েছে, বাবা মরে গিয়েছে, মা মরে গিয়েছে, হতাশায় বলবো না, সর্বদিকে কার উপর ইস্তেকামত করব? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু التي كنتم توعدون জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দা বলবে আমার বাবা আল্লাহ, আমার আল্লাহ, মুখে স্বীকার করবে, অন্তর দিয়ে বিশ্বাস করে বলবে আমার বাবা আল্লাহ, আর তার উপরে ইস্তেকামত থাকবে, যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই হতাশায় ভোগ না কেন, যখন মহান রব্বুল আলামিনের উপরে বান্দা ইস্তেকামত থাকবে, মহান রব্বুল আলামিন এই বিকাশনা থেকে, আল্লাহর কুদরত থেকে ওই সমস্ত বান্দাদেরকে হেফাজত করবে। এই জন্য